ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নবদের সাথে ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে তোমাদের এসএসজিডি ফাইনাল কাটার সম্পর্কে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা অনেক টেনশন আছো বা চিন্তিত আছো। সো পশ্চিমবঙ্গ ত্রিপুরা যে সমস্ত ফ্রেন্ডস তোমরা বারবার কমেন্ট করছো যে ইউডব্লিউএস এসসি এসটি ওবিসি ইউআর মানে তোমরা বর্ডার জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে কে কত নাম্বার পেলে তোমরা সেভ স্কোরের মধ্যে থাকবে মেল এবং ফিমেল প্রার্থীদের মধ্যে, এবং তোমরা কত নম্বর পেলে বিএসএফ যে নর্মাল যে ফাইনাল কাটারটি যায় সেই ফাইনাল কাটারটি পেতে পারো। সো এছাড়াও তোমাদের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল, কারণ এই ভিডিওটি বিশেষ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই জানো ও বোঝো ভিডিওর মাধ্যমে, কিন্তু অনেক কিছু তোমাদের বলতে চেয়েছি। ফ্রেন্ডস দেখো, অনেকেই যে ফাইনাল কাট আপ নিয়ে তোমাদের সামনে তুলে ধরছে যে তোমরা 90 নাম্বার পেলে ফাইনাল কাট আপ পাবে, এবং তোমরা যাদের 90 নাম্বার প্লাস আছে তারা ফিজিক্যাল শুরু করে দাও। সো এই যে কথাগুলো তোমাদেরকে বলে যাচ্ছে, সো এই কথার সম্পূর্ণ বিরোধিতা করি আমি। কারণ কি ফ্রেন্ডস, তোমাদের সামনেবারে যে কাট আপগুলি গিয়েছে তাদের থেকে যদি তোমাদের 2 নাম্বার কম থাকে তবে কি তোমরা ফিজিক্যাল বা মেডিকেল শুরু করবে না? এটা কিন্তু কখনো হতে পারে না। কারণ কি, তোমাদের দেখা যাচ্ছে ফ্রেন্ডস, প্রথমেই তোমরা দেখো অন স্ক্রিন যে এটি কিন্তু ফিমেল কাট আপ। অর্থাৎ ফ্রেন্ডস তোমরা দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বিএসএফের মধ্যে জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস যাদের 72.65 নাম্বারে সামনেবারে কাট আপ গিয়েছিল। সো এখন দেখা যাচ্ছে তোমাদের কারো দেখা যাচ্ছে 65 নাম্বার আছে। সো আসলেই সে তাহলে কি ফিজিক্যাল শুরু করবে না বা মেডিকেল শুরু করবে না? এটা কখনো হতে পারে না। কারণ কি, যে তোমরা যদি 65 নাম্বার থেকে তোমাদের দেখা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে তোমাদের এবারে 10 নাম্বার যদি নর্মালাইজ নাম্বার বাড়ে তাহলে তোমাদের 75 নাম্বার হয়ে যাচ্ছে। আর যেহেতু এবার তোমাদের কিন্তু সামনেবারে 12টি ভ্যাকান্সি ছিল, এবারে কিন্তু তোমাদের 16টা ভ্যাকান্সি আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের যদি 19-20 যায় এদিক ওদিকে কাট আপটি, সেক্ষেত্রে তোমরা কিন্তু নর্মালাইজ নাম্বার বাড়লে কিন্তু তোমার ফাইনাল কাট আপ পেয়ে যাবে। যদি তোমাদের নর্মালাইজ নাম্বার না বাড়ে তাহলে কী হবে, তোমরা কিন্তু এই 65 নাম্বারে ফিজিক্যাল এবং মেডিকেল এই দুটো স্টেপ কিন্তু এখন থেকে চাকরির মানে পরীক্ষা দেওয়ার যে স্টেপগুলো সেগুলো পেয়ে যাচ্ছ। এরপরে নেক্সট রিক্রুটমেন্টের জন্য তোমরা যখন ভালোভাবে প্রিপারেশন নেবে, ভালোভাবে পরীক্ষা যখন ভালো নাম্বার তুলতে পারবে, এখনকার এই ফিজিক্যাল এবং মেডিকেল এই প্রস্তুতি থাকার জন্য তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকবে। সো তোমাদের প্রথমে জানি ডিফেন্সে যেতে চাইছো তাদের কিন্তু ধৈর্য সহ্য বা তোমাদের কিন্তু যে মেন্টালি এবং ফিজিক্যালিভাবে কিন্তু ফিট থাকা উচিত, বা মানসিকতাভাবে যে এবার যদি না পাই তাহলে পরের অবশ্যই পাবো। সো এই মেন্টালিটি নিয়ে যদি যারা চলবে তাদের জন্য কিন্তু ডিফেন্স। অতএব যারা নাম্বার কম পাচ্ছে, দেখা যাচ্ছে সামনের বারের থেকে তোমাদের নাম্বার একটু কম আছে, এখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ফিমেল যে ক্যান্ডিডেট তাদের বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট ইউডব্লিউএস তাদের কাট আপ গিয়েছিল 40.36 নাম্বার, মানে তোমার দেখা যাচ্ছে 41-এর গায়ে কিন্তু তোমাদের একটা কাট আপ গিয়েছে। সো এবারে যাদের নাম্বার হয়তো 2 নাম্বার কম আছে বা যাদের নাম্বার দেখা যাচ্ছে 5 নাম্বার বেশি আছে, তারা কিন্তু অবশ্যই ভালোভাবে তৈরি হও। যাদের 2 নাম্বার কম আছে তোমরাও ভালোভাবে তৈরি হও। কারণ কি, যে তোমাদের কিন্তু সুযোগ আছে, যে তোমাদের দেখা যাচ্ছে ভ্যাকান্সি এবার যে ইনক্রিজ হয়েছে, দেখা তোমাদের 26,000 ভ্যাকান্সি ছিল, সেখান থেকে তোমাদের 46,000 প্লাস 46,600 প্লাস কিন্তু মানে 47,000-এর গায়ে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এসে গিয়েছে। সো এটাও তো হতে পারে দুদিন পরে আরও একটু ভ্যাকান্সি বেড়ে গেল, বা তোমাদের আরও ভ্যাকান্সি থাকবে, বা দেখা যাচ্ছে কোনোরকমভাবে কেউ ফিজিক্যাল মেডিকেল এরকম পাস করতে পারেনি বা তোমাদের পজিশন নেই, যার কারণে কিন্তু তোমাদের কাট আপ কমে যেতে পারে। সেই কারণে কি তোমরা যা নাম্বার আছে যদি মেডিকেল সুযোগ পাও, ফিজিক্যাল সুযোগ পাও, অবশ্যই কিন্তু প্রস্তুতি নাও। আর এবং তোমাদেরকে জানাই যে তোমাদের ফাইনাল কাট আপ কত নাম্বার পেলে তোমরা সেভ স্কোরের মধ্যে থাকবে, মানে ফাইনাল কাট আপ পজিশন থাকবে, সেটা কিন্তু আমি সব শেষে জানিয়ে দিচ্ছি। দেখো যেখানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যারা প্রার্থী আছে ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এরকম একটা কাট আপ গিয়েছিল সামনে বারে। সব কিছু তো বলা সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের একটু ছোটো ছোটো করে আমি দেখিয়ে দিচ্ছি। তোমার অনস্ক্রিন দেখো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যারা বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তোমাদের কিন্তু 79.95 নাম্বার, মানে 80-80-এর গায়ে কিন্তু তোমাদের কাট আপটি গিয়েছে। সো এই যে তোমাদের কাট আপটি গিয়েছে ফিমেল যে সমস্ত প্রার্থী আছো, তোমরা এই যে তোমাদের যে কাট আপগুলো গিয়েছে এই কাট আপ থেকে তোমাদের যদি 2 নাম্বার ভালো থাকে তাহলে তোমরা সেভ স্কোরের মধ্যে আছো। আর যদি তোমাদের 2 নাম্বার কম থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালভাবে মেডিকেল প্রস্তুতি নাও, তোমাদের হয়তো সুযোগ আসতে পারে নলেজ নাম্বার বাড়ার পরে, বা কোনোরকমভাবে কিন্তু সুযোগ আসতে পারে। আর যদি এবারে সুযোগ না আসে তাহলে কিন্তু নেক্সট বারে তোমাদের সুযোগ থাকবে। এখন এবারে যদি তোমরা না পাও, দেখা যাচ্ছে এবারে তোমরা ভালো করে প্রিপারেশন নিলে, সো সেখানে যদি ভালো পরীক্ষা দিয়ে ভালো নাম্বার তুলতে পারো, এই অভিজ্ঞতা ফিজিক্যাল মেডিকেল অভিজ্ঞতা থাকলে তোমাদের কিন্তু বেস্ট পজিশন থাকবে সামনে বারের জন্য। এরপর দেখো তোমরা মেল প্রার্থী যে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, এখানে কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস কিন্তু 40+ কিন্তু নাম্বার তোমাদের কাট আপ গিয়েছে। সো এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ইডব্লিউএস তোমাদের কিন্তু 58+ মানে 59 বলা যায়। সো তোমাদের কাট আপ গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল তোমাদের যে জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস তোমাদের কিন্তু 81.5 নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছে। সর্বপ্রথম তোমরা দেখে নাও অন স্ক্রিন। সো এই যে কাট আপগুলো গিয়েছে ফ্রেন্ডস, এই কাট আপ যদি তোমাদের
এই যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে যদি তোমাদের 2 নাম্বার বেশি থাকে বা 2 নাম্বার কম থাকে সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এবার যদি না হয় পরের বার হবে। সো ফিজিক্যাল মেজারমেন্ট তৈরি হও যাতে তোমরা সামনের বারের জন্য ভালো প্রস্তুতি নিতে পারো। সো এই কাটা ভিডিও বানানোর তোমাদের একটাই কারণ যে যারা বলছে যে এবারে তোমরা দেখা যাচ্ছে এখানে ফ্রেন্ডস এখানে যেটি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি 69.12 নাম্বার ফাইনাল কাট অফ গিয়েছিলো 2023-এ। এবার হয়তো কোনো কেউ বলছে যে তোমাদের যাদের 80 নাম্বার থাকবে তারা ফিজিক্যাল শুরু করে দাও। এই ভিডিওটা এই কথাটা শোনার পরে কিন্তু এই ভিডিওটা বা এই নোটিফিকেশান তোমাদের সামনে আনা যে তোমাদের এই সমস্ত ধ্যান ধারণা বা এই সমস্ত ভিডিও থেকে তোমরা বিরত থাকো। কারণ কি যে তোমরা যদি নাম্বার 69-এর থেকে তাহলে তোমার কারো 67 আছে, সেই কি ফিজিক্যাল শুরু করবে না? অবশ্যই শুরু করবে। সুযোগ কীভাবে আসতে পারে কেউ জানে না। দ্বিতীয় তোমাদের ভ্যাকেন্সি যেভাবে বেড়েছে ইনক্রিজ হয়েছে, এবারে কিন্তু তোমাদের আগেবারে এক্স রিলেকশান দেওয়া হয়েছিল 3 বছরে কিন্তু এক্স রিলেকশান দেওয়া ছিল, এবার কিন্তু নেই। বহিরাগত কিন্তু আগের থেকে অনেক চাপ কম আছে। এবার কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যাও কিন্তু অনেক কম করেছে, আগেবারে ফর্ম ফিল আপের সংখ্যা বেশি ছিল। সো সেক্ষেত্রে সুযোগ কীভাবে আসবে কেউ বলতে পারে না। সো তোমাদের যদি দেখা যাচ্ছে ফাইনাল কাটা হলো না, দেখা যাচ্ছে তোমাদের ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলের পরে তোমাদের ফাইনাল কাট আপ হলো না, কোনো অসুবিধা নেই। কারণ কি তোমরা এই ফাইনাল কাট আপ যদি না পাও, এই যে স্টেপ দুটো তোমরা এখন থেকে অভিজ্ঞতা পেয়েছো বা পার করেছো, এটা কিন্তু অনেক। অতএব তোমাদের যে চাকরি পরীক্ষা যে তোমরা দুটো স্টেপ পার করতে পেরেছো, এই দুটো স্টেপ পার করা মানে তোমাদের মনের মধ্যে একটা জোর আসবে বা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকবে যে আমি এর পরের বার যদি ভালোভাবে পড়ি, এক্সামটা যদি ভালোভাবে দিই, তাহলে যদি ভালো নাম্বার থাকে তাহলে আমরা ফিজিক্যাল এবং মেডিকেল এই দুটো স্টেপ পার করতে পারবো। সো এই কারণে বলছি তোমরা যে নাম্বারগুলো আছে সামনের বারে এই যে অন স্ক্রিন তোমরা দেখে নাও, যেটি কিন্তু মেল প্রার্থী ওয়েস্ট বেঙ্গল। সো তোমাদের যে কাট আপগুলো গিয়েছে, সো তোমরা নেক্সট দেখো যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সিআরপিএফ, ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফের বর্ডার ডিস্ট্রিক্টের ইউডব্লিউএস কাট আপটি যেটি গিয়েছে 40.54 নাম্বার, মানে তোমার দেখাচ্ছে 41 নাম্বার কাট আপ গিয়েছে। সো এইরকম তোমাদের যে কাট আপগুলি গিয়েছে, এই কাট আপ থেকে যদি তোমাদের ফাইনাল কাট আপ কত থাকতে পারে, সেভ স্কোর কত থাকতে পারে, তোমাদের কিন্তু এখন থেকে মাথার ভিতরে এই কথাটা কিন্তু বারবার কিন্তু তোমাদের কিন্তু মাথার ভিতরে আসছে যে কত থাকতে পারে বা সেভ স্কোর কত থাকতে পারে। সো দেখো সম্পূর্ণ কিন্তু আমি জানিয়ে দেবো। দেখো এইখানে যে তোমাদের মেল প্রার্থী যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে আছে, ওয়েস্ট বেঙ্গল বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর 81 কিন্তু কাট আপ গিয়েছিলো সামনে বারে, সামথিং ধরা যায় 81 প্লাস মানে 82 কাট আপ গিয়েছিলো। আর যারা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর তাদের কিন্তু 98 কাট আপ গিয়েছিলো। সো এইরকম করে যে তোমাদের যে কাট আপটি গিয়েছে, এই কাট আপ থেকে যদি তোমাদের সামথিং ধরা যায় 5 নাম্বার যদি বেশি থাকে এবারে, তাহলে কিন্তু তোমরা সেফ পজিশানে আছো। আর যদি কারো 10-এর বেশি থাকে তাদের কোনো চিন্তা নেই, মানে কি তাদের মাথায় কোনো টেনশন নেই, তোমরা কিন্তু ভালোভাবে মানে নিশ্চিন্ত আছো যে তোমাদের কিন্তু ফাইনাল কাটা হয়ে যাবে। কিন্তু যাদের দেখা যাচ্ছে যে 5 নাম্বার বেশি আছে, সো তোমাদেরকে বলতে চাই তোমাদের কিন্তু ফাইনাল পজিশান আছে। অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে খুব ভালোভাবে নিজেকে তৈরি করো। আর একটা ব্যাপার, যাদের 5 নাম্বার কম আছে, দেখা যাচ্ছে তোমাদের এই যে কাট আপগুলি গিয়েছে, এই কাট আপ থেকে যাদের 5 নাম্বার মাইনাস আছে, -5 এবং +5 নাম্বার থাকলে তোমরা সেভ স্কোর। আর যদি -5 থাকে, তোমার যদি নর্মালাইজ নাম্বার বাড়ে তাহলে তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ সুযোগ থাকবে। এবং তোমার যদি নর্মালাইজ নাম্বার না বাড়ে তাহলে কী হবে, এই যে 5 নাম্বার কম আছে এর জন্য কিন্তু তোমরা ফিজিক্যাল এবং মেডিকেল সুযোগ পাবে। এই স্টেপগুলো পার করো। এখন তোমরা এই স্টেপগুলো দাও, এই পরীক্ষাগুলো দাও, দেওয়ার পরে কী হবে, তোমাদের মধ্যে একটা অভিজ্ঞতা হবে। বা সেনাবাহিনীতে দেখো, প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি, সেনাবাহিনীর চাকরিটা কিন্তু কারো একবারে হয়, কারো দুবারে হয়, কারো 3বারে হয়। অতএব তোমাদের একবারে যদি কেউ মনে করে যে এই চাকরি আমার একবারই দরকার, তার জন্য কিন্তু সেনাবাহিনী নয়। অতএব সে কিন্তু ডিফেন্স লাইনে আসা উচিত না। কারণ কি, যার মধ্যে ধৈর্য নেই, সহ্য নেই, তার জন্য কিন্তু সেনাবাহিনী কখনোই নয়। এই জন্য কি বলবো, যদি 5 নাম্বার কম থাকে বা 10 নাম্বার কম থাকে, কোনো অসুবিধা নেই, তোমরা ফিজিক্যাল করো, মেডিকেল করো, প্রস্তুতি নাও। যদি নলেজ নাম্বার পারে, ঈশ্বরের আশীর্বাদ যদি তোমাদের কপালে ভাগ্য থাকে তাহলে অবশ্যই খুলে যাবে। আর যদি না থাকে, তোমরা সামনেবারে ভালো প্রিপারেশন না পড়াশুনো করো, অবশ্যই কিন্তু ফাইনাল কাট আপ পেয়ে যাবে। জাস্ট এটা কিন্তু তোমাদের বলা ছিল। কারণ কি, তোমাদের ফাইনাল কাট আপ নিয়ে যে সমস্ত বক্তব্য অনেকে রাখছে, যেমন ধরো কেউ বলছে 85 নাম্বার পেলে তারা ফিজিক্যাল শুরু করে দাও, এই বক্তব্যটা মানতে পারলাম না। কারণ কি, যাদের 25 নাম্বার থেকে 80 নাম্বার আছে তারা কেন ফিজিক্যাল শুরু করবে না? তারা কি দোষ করেছে? তারা নাম্বার কম পেয়েছে বলে? জাস্ট এই কথাটা কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা, যে তোমরা অবশ্যই তোমাদের যে নাম্বার আছে অবশ্যই তোমরা ফিজিক্যাল মেডিকেল সুযোগ পেলে করো। ফাইনাল কাট আপ যারা পাবে, না পেলে এখন থেকে তোমরা টার্গেটে নাও, পড়াশুনো করো। কারণ সরকারি সার্ভিস পরীক্ষা এই 2 মাস 1 মাস পড়লে তো হয় না, মিনিমাম তোমাদেরকে সারা বছর টুকটাক করে প্রিপারেশন নিয়ে থাকতে হয়। সো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাকসেস পাবে। আর যারা এসএসজিডি সমস্ত রকম ভিডিও দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু সবথেকে বেশি
এসএসজিডি ভিডিও সবথেকে বেশি ছাড়া হয়, সেক্ষেত্রে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু এসএসজিডি সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের ফোনে বা তোমাদের কাছে পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।